ইচ্ছাও আছিল না খালাইতাম বাধ্য হরাইছো নাকি ওলামায়ে কেরাম ইন্ডিয়ার বিভিন্ন মানুষ আসামের বিভিন্ন মানুষের বাধ্য ইয়া তখন খাইছি কিতা লাগিয়া আমিও তো আগে উল্টা আসলাম আমি কংগ্রেসও আসলাম আমি জানি তো কংগ্রেস কালচার আমি নতুনভাবে ইয়ে হয়েছে আমার এখন হয়েছে প্রশ্ন যে যেগুলো প্রশ্ন আইছে আমি শর্ট করলে দুইটা জিনিস আইছে এর মধ্যে একটা হচ্ছে আতঙ্ক আর একটা হচ্ছে সংগঠনের ব্যাপার যেটা আইছে যে ইয়েতে আতঙ্ক ব্যাপারটা যখন প্রথমত হয়েছে আমরা ইমানের পরীক্ষা সবসময় এগুলো যখন আয় আজকে বিজেপি আমরা সামনে ইউডিএফ আছে আর ইয়ে আছে কংগ্রেস আছে তিনটা মেইন জিনিসটা বিজেপির ব্যাপার হয়েছে আজকে যারা ইউনিফর্ম সিভিল করলাম তো শরীয়ত ইয়ে হতো কোরআন হদিস থাকতো না নিজস্ব একটা আইন হইতো এটা তো আমরা কখনো তো মানতাম ভাবে না এই জিনিসটাকে যত বাবা হয় গুণাগারও যদি হয় অন্তত একটা মুসলমানের পক্ষে তো মুসলমান হয় কোনো সময় চাইতো না যে রসুল্লাহ সালামে হইয়া গেছেন এক হাতে কোরআন আর হদিস থাকে তোমরা লইয়া চলো তোমার কোনো বিপদ আইতো না খালি জায়গাটা খালি জায়গা ফিল আপ করিব ক্যামেরা স্যামেরা দেখতে ভালো লাগে এই অবস্থাতে হয়েছে কি তার রসুল্লাহ সালামে হইয়া গেছে কোরআন হদিস যদি তোমরা ফলো করো অনুসরণ করো তোমার বিপদে সবসময় সতর্ক করে থাকবে এখন দেখা গেছে আমরা বোধ ইমানও একটা কমজোরি আইছে আমরা মাঝে ওটাই হয়তো আমার মনে হইতেছে যে আজকে বয় থাকা হইয়া যে বিজয় মালা কারণে বিজেপি বা অমুক অমুক ইন্টার হয়ে দিল বয়টা খিতা লাগে এখনো তো আইনের শাসন চলে ভারতের সংবিধান আছে আইন আছে আজকে আপনারা মনে আছে নি 80 থেকে কেড়ে আইছিল সময় যে রোশনাবাদ আয়োজিত আছে আমি তখন শিলচর ল কলেজের প্রিন্সিপাল বাসকান্দির শেখ সাহেব আইয়া আমাকে লইয়া ফখরুল ইসলাম সাহেব আমরা ইয়ে দিচ্ছি ছেলে আমরা এরেস্ট হতো আমাদের ফাল্লে এরেস্ট হওয়া কেড়ে আছে খুব সবার বয়স হতো আমরা লোকে আসলা কিছু এমএলএ মন্ত্রী তেন্দা ফিজ থেকে বাগিয়ে গেছিল আমরা ফেস হচ্ছি এটা শেষ পর্যন্ত আল্লাহ দিলে কিছু হতে পারছে না মোটামুটি একটা লাইনে গেছে জিনিসগুলো এখন হয়েছে এখন বর্তমানে যেটা দুই কারণে আপনাকে বয়স হতো একটা হলো উচ্ছেদ হলো যারা গভর্নমেন্ট ল্যান্ডও আছে আর একটা আছে কোনো সময় হয়তো কোনো দুর্বলতা থাকতে পারে আমি তো করাপশন করছি বা কিছু করছি বয়স হয়ে হয়তো আমার জেলে দিলি কমলক্ষ এবং সিদ্ধাক তাইনতানো গেছেন কোন কারণে গেছেন তার বিরুদ্ধে ইডি অন্য জিনিস আছে কেস ফাইল হয়ে গেছিল কেস ফাইলের কারণে তাইনতান বাঁচাইব লাগে তান্তার গেছিল সরকার উন্নয়নের কারণে গেছিল তান্তার বাঁচাইব লাগে গেছেন এবং তাইনও ভয় দেখাইতে মানুষের বিজেপি ভোট দেও অমুকে ভোট দেও আমি প্রশ্ন হয়েছি এই যে থ্রেট যেগুলো দেন থাকা যদি থ্রেট দিয়া থাকা আপনার রেকর্ড যদি করতে পারেন আর যদি ইনশাল্লাহ আমাকে দেয় আমি আইন দিয়ে একটা হয়ে আমি যে লই থাকবো আমার চেষ্টা করবো যদি যে বিজেপির ভোট না দিলে তোমরা হারাই দেবো জলে ঢুকাই দেবো এই করবো সেই করবো খালি রেকর্ড হয়ে যাবেন জানে আমার কাছে পাঠাই জানে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অন্তত তাদের বুঝবা ওরা খাল লাগি লাগতা কোন মুসলমান সাধারণ মুসলমান নাই এখন মুসলমান নেতাহীন নাই এমএলএ হীন হইতে পারে এই মুসলমানের ছায়া আছে এখনো মানে নাকশাদ বদর সাহেব আছেন খালিদ সৈফুল্লাহ রহমান সাহেব আছেন অন্যান্য মানুষ আছেন আমরা ছোটোখাটো মানুষও আছে তাদের অনুসরণ করি সব ইয়ে করি এই যে ব্যাপারটা আজকে হেমন্ত আজকে আমাকে কিছু বলছে আজকে কেজি ভাই দিয়েছেন আজ কিতাব শুনছি কি জানি ইটা খবর গীতার লাগে আইনে দিয়ে দিব এটা আমি কোনো বয় করি না কিছু করি না ও কেয়ার সময় হয়েছিল আমাকে ঢুকাই দিব বা সন্দেশ সামনে আমাকে তো ইটা কোনো আমি বয়ের কোনো প্রশ্ন ওঠে না কোনো হেমন্ত যখন নিজে হোক পুলিশে কেসে দেওয়া স্বাভাবিক মানে তো কেস দেওয়া নিল দেওয়া এটা আমি কোনো আয় যায় হেমন্ত টাইম যে আসেন সারদা কেলেঙ্কারি লুইস বাগদা কেলেঙ্কারি আজকে যদি আমি ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় তা নিতার খুলতো নেন তা নিতাও তো কোনো আয় খোলাই মা ও সেন্টারতে খোলা নিল মা তার ব্যবস্থা কি হইব আজকে কেজরিওয়ালকে হারাই দিয়েছেন এবারে কোনো অত খারাপ কিছু হচ্ছে না হারাইছেন কিতার লাগে এই জুটকে সাপোর্ট হচ্ছে ক্যাম্পেইনও আইতে মানুষটা আছে আসাম আমার ক্যাম্পেইন আমার কথা আছে কেজরিওয়াল এই ধরনের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা তাকে ঢুকিয়ে দিচ্ছে এটা সৎ মানুষ অসৎ নাই ক্লিয়ার কার কথা কয় অসৎ হয়ে তোমরা বাঁচি গেছো
ইয়া তোমরা তো আলটিমেটলি একটা আইনের শাসন আছে তোমার প্রশ্ন ও আইনটাকে তাকে নিতে কি স্যার এই যে আইন যেটা আছে আজকে যদি 2/3 মেজরিটি ফাইল হয় কোনো কারণে হওয়ার তো আমি দেখি আর না কোনো কারণে যদি 2/3 মেজরিটি ফাইল হয় তো সংবিধানে যারা ব্রিটিশ জেলা আইনও কমন ইয়ে যেটা আছে যে বেটাকে বেটি বানাইতে পারে না বাকি হল তা করতে পারে তারা খালি বেটা বেটি বানাইতে পারে না বেটি বেটা বানাইতে পারে না বাকি এভরিথিং দে ক্যান ডু তো ঠিক তারা উঠে থাকলে 2/3 মেজরিটি ফাইল হয় যদি যে কোনো পরিস্থিতি যে কোনো টাকা হতে পারবে শরীয়ত যাক ইতা যাক আজকে শরীয়ত 1937 অ্যাক্ট একটা আছে যে মুসলমান তার পার্সোনাল ল এই এটা তার ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট এটা প্রোটেকশন দেওয়া হয়েছে 1937 শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট আছে আজকে এই যে নয়া অ্যাক্ট ইয়ে আনছে হাজি হল বিয়া শাদি শেষ করে দিয়েছে বিয়া শাদি এখন পারমিশন এটা যে সাব রেজিস্টার থেকে এখন বিয়া হলে অ্যাপ্লাই করেন যাই উকিল দোকান মগিব দোকান পয়সা দেন কোন দিন হইব কোনো ঠিক নাই বিয়া ফার্নিচার লইয়া বোয়া জিনিস লইয়া বোয়া তখন বিয়া দিতে পারত না এটা একটা মগের মূল্য হয়েছে নাকি আইনের শাসন নাই নাকি এই যেগুলো হইতেছে এগুলো তো হরতাম কিছু মানুষ দরকার আছে এমনি তো আমি হরিয়া যতটুকু হরিয়া লাস্টে কুরবানি বন হয়ে দিছিল আমি হাইকোর্টও বন খুলাইয়া আমি ইনশাল কুরবানি বন হয়েছিল গত ঈদের আগে হাইকোর্ট বন্ধ বন্ধ মাঝে আমি চিফ জাস্টিসে পারমিশন লইয়া নেক্সট ডে খুলাইয়া আমি ইয়ে কুরবানি আমি তো এমএলএ এমপি আসলাম না এমএলএ কিতার লাগে এমপি তাইছি আজকে এমপি একটা অ্যাসেম্বলি অফ পার্লামেন্টের ভিতরে একটা বক্তব্য যদি রাখা যায় এটার লগে লগে আজকে ডিজিটাল জমানো হয়ে গেছে গিয়া সমস্ত ওয়ার্ল্ডে যায় গিয়া আজকে রাতাবাগ একটা ঘটনা ঘটল উচ্ছেদ ঘটলো মনে করেন অন্যায়ভাবে উচ্ছেদ হল আপনার এমপি হনো একটা আছে এই একটা জিরো আবার একটা প্রশ্ন উঠে গেল এই প্রশ্ন লগে লগে ওয়ার্ল্ডে জানার লগে আনসার বলে যায় গভর্নমেন্ট তারা লগে লগে আইব দেখি না যে রাতাবাগ উচ্ছেদ করলা অমানবীয় উচ্ছেদ রিপোর্ট এগো দাও ও রিপোর্ট দেওয়ার লগে লগে দেখবা থাকা একটু ফাইট হয়ে গেছে বলে ফোন থেকে আইছে কিন্তু থেকে এটা আবার লগে লগে তার অ্যালার্ট হয়ে যায় গিয়ে এই জিনিসগুলো শক্ত হয় এগুলো পার্লামেন্টের হাব এগুলো পার্লামেন্টের যদি আপনার প্রকৃত প্রতিনিধি থাকে আজকে ডিডিমিনেশন হলো 2টা সিট কমাই দিল জনসংখ্যা বাড়ছে সিট বাড়তে লাগে জনসংখ্যা বাড়ছে সিট বাড়তে লাগে কমে যায় গিয়ে একটা এমপি মেইন রোলটা এমপি থাকে এগুলোতে ডিডিমিনেশনের মেইন মেম্বারটা এমপি থাকে কমিশন থাকে ডিডিমি কমিশন প্রত্যেক 10 বছর পরে পরে একটা কমিশন হয় এটার মধ্যে হেডেড থাকে কোনো রিটায়ার্ড চিফ জাস্টিস বা রিটায়ার্ড জাজ হল তারা সুপ্রিম কোর্টে এই যে হইয়া আজকে 2টা সিট কমাই দিল কোনো মাত্রতাও নাই ডিডিমিনেশন আমি কিছু না আমরা হাই কেস করেছি মোট কেস পেন্ডিং আছে আমরা হচ্ছে আসাম সিভিল সোসাইটি আমি প্রেসিডেন্ট কেস পেন্ডিং আছে এটা এই অবস্থাতে এখন আমরা দেখি যে আইন এখনও আপনাদের সঙ্গে আছে আর আইনের শাসনটা তারা নিত গেছে নিয়ে আমরা বিপদ ভালো স্যার এইটা হলো এই বুটের মেইন পারপাসটা হইল যদি কোনো হাগানে তারা মেজরিটি ফাইলা 2/3 ফাইলা আইনের শাসন যেটা দিয়ে আমরা আজকে পাওয়ার দেখাইয়া হেমন্তকে আমি চ্যালেঞ্জ করিয়া তুমি ভালো কিছু করিলা একমাত্র আইন থাকা আইনের গণ্ডির মধ্যে খেও না খেও পাইবে না তুমি হেমন্ত হো গভর্নর হো মোদী হো যেসব আইনের উর্ধে খাও না এই জিনিসটাকে করতে গেলে একমাত্র সংবিধানটা বাঁচাইতে হবে গণতন্ত্র বাঁচাইতে হবে কিন্তু হিন্দু মুসলমানের ব্যাপার না কিন্তু আইসে দেশটাকে বাঁচাইতে পারবে দেশটা বাঁচাইতে গেলে মুসলমান যারা আসুন হিন্দু তারা মানুষও আসেন বলবো আমরা তো 57,000 ওলামায়ে কেরাম শহীদ হয়েছিল ও সংবিধানটা যে সংবিধান আজকে বই আমরা আলাপ করিয়া এই সংবিধান না থাকলে বই আলাপ হতো মতো না জমাতে নামাজ ভরিয়া আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ ভরিয়া 5 পাক আজান দিয়া আজানি করিত তাহলে 5 ওয়াক্ত নামাজ হইতো কোরআন শরীফ লেখা নেই ইতো তারা ভাগ হবে কোরআন শরীফ গীতার লেখা ওয়াক্কাও মা গা লেখা নেই 5 বার নামাজ দেখা কোরআন শরীফ লেখা নেই তো তোমরা 5 বার নামাজ পড়ো কেন সময় জান না 5 বার আজান দেওয়া আমার ডিস্টার্ব হয় ও ওটা আইন হলো পার্লামেন্টে হয় ওটার যদি ওখানে আমরা হুজুগে গিয়ে আমার অ্যারেস্ট করে লইব আর ইভিকশন করে লইব আর আমি বিজেপিকে বুঝলাম লগাইয়া তো ইমানও কম যায় মেটা কমে সাথে আর কিছু হওয়ার যাবে গতিকে বয় হোক মানে আল্লাহকে একমাত্র বয় হব আল্লাহ তালাকে বয় হব বাকি আইন আছে আপনাদের সঙ্গে আমি আপনাকে যদি আমাকে শক্তি দিই ইনশাল্লাহ আমি যদি আপনাদের আমাকে যে কমান আমি হাত্তাল মুমকিন যেটাকে হওয়া হয় যথাসম্ভব যেটা হয় আইনে গণ্ডিত থেকে আপনাকে প্রোটেকশন আল্লাহ হুকুম লইয়া আল্লাহ মসজিদে ইনশাল্লাহ প্রোটেকশন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো তো কোনো চিন্তা করার কারণ না আর ইটা যখন বয় দেখাইবা কিতা দেখাইবা খালি একটা ভিডিও আমাকে দিন যদি একটা লাগে
আমি তো কইছি তো আজকে কই আইছি কমল লোক তুমিও চলে যাইবে সিদ্দিক আহমদ ফাঁকা বেশি বাকি নাই তোমার সময় বেশি বলার না এখন গভর্নমেন্ট আইও কংগ্রেস গভর্নমেন্ট বর্তমানে যেটা শোনা যায় বিভিন্ন জায়গায় যেটা বার্তাবার্তা পাওয়া যাচ্ছে কিন্তু তো আমরা সোশ্যাল মিডিয়া সেডিয়া অল ইন্ডিয়া যেটা বর্তমান যেটা গিয়ে বিজেপি ভালো হন না থাকা আগে সে ইয়ে হোক মোদী সাহেব লাগে না বুঝতেছে আগে সে একটা স্টেটমেন্ট এসে যাচ্ছে এই অবস্থাতে তো আলটিমেটলি যদি জোট গভর্নমেন্ট আই হয় তো ইনও তো গভর্নমেন্ট শেষ হয়ে যান না তো এর বাদে ইনশাল্লাহ ফাট্টা সাট্টা এটা তো ইজি হয়ে যাইব তারা থাকলে একটু বেকা চাকা হতে পারে কিন্তু ঠিক আছে তোমার গভর্নমেন্ট ল্যান্ড থেকে উচ্ছেদ হল না একমাত্র বনাঞ্চল থেকে তাকে উচ্ছেদ হতে পারে গভর্নমেন্ট ল্যান্ডের নিয়ম হয়েছে তাকে পাট্টা দিতে হবে ল্যান্ডলেস মানুষ যদি হয় এটা অ্যাডভাইজারি কমিটি থাকে এই অ্যাডভাইজারি কমিটি এমএলএ থাকুন এমপি থাকুন কোনো যদি বলা হয় মাথা যায় একটা জিনিস কিনেও থাকে একটা বয়ে ফাইব মানবীয় দৃষ্টিভঙ্গি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হিউম্যান রাইট ইয়ে আছে অর্গানাইজেশন আছে তারাও আইয়া লগে লগে ইয়ে হয়ে গিয়ে রিলিজিয়াস অর্গানাইজেশন আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিভিন্ন সময় দেখা যায় রিপোর্ট দিয়েছে তারা যে রাষ্ট্রসংঘ দিয়ে থাকে রিলিজিয়াস একটা আলাদা একটা সেকশন আছে তারাও রিপোর্ট দেয় ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে অত্যাচার হইতেছে হ্যারাসমেন্ট হইতেছে হিউম্যান রাইট ভায়োলেশন হইতেছে তারাও রিপোর্ট দিতেছে এগুলো দরকার হয় দরকার কামটা পার্লামেন্টে যদি এখন বলা মেম্বার থাকে তো দরকার থাকবো আর এক দুইজনে তিনজনে আজকে ইউডিএফ এর ব্যাপারটা তিনটা সাপোজ তিনজন এমপি জিতিও যায়নি ওইটা তিনজন এমপি দিয়েছেন টোটাল যদিও অল ইন্ডিয়া হয় কিন্তু রিজনাল পার্টি তিনটা এমপি গেলে কিন্তু খরা কিছু নেই 543 এই জিনিসটা বুঝাইতে লাগবে এখন কোনো শেষ হয়েছে বলা কথা মেইন হলো ইউডিএফ বিজেপি ইয়ে না বিজেপির যেটা খরচা এটা আলটিমেটলি এটা যেটা কত তারা হয়তো বুট করে দিতে পারে পয়সা বাকি টাকা ফ্যামিলি মানুষের হয়তো দিত না যত ওখানে মুসলমানে কিন্তু পদ্ম ফুল আমার মনে হয় বুট দিব আমার ডাউট কিন্তু ইউডিএফের ব্যাপারটা এখন আমরা সিদ্দিক আহমদ হইতা কমলতা হইতা যদি বিজেপিকে না দেয় ইউডিএফকে বুটটা দেবে এটার মানে কি থাকে ওটা আপনাকে দেখতে লাগবো আমরা এরাও আমরা শত্রু কিন্তু আমরা তাকে বদ্ধভাবে বুঝাইতে লাগবো বুটটা নষ্টটা হবে না এটা পার্লামেন্টারি ইলেকশনটা ইউনিফর্ম সিভিল কোডের ব্যাপার শরীয়তের ব্যাপার মুসলমান ইসলামের ইয়ের ব্যাপারটা এই জায়গা তোমরা ডিস্টার্ব হবে না এমএলএ আইডিয়া দেখা যাবে তোমরা সেখান থেকে তোমাকে আমার সাহায্য করে দেবে এমএলএ বলে ইগুতা তোমরা ইয়ে করবে এই জায়গা হাবিজ চাও এইভাবে তাই গোয়ারে বা দিয়ে এই ইলেকশনটা কিতা লেগে করতে দিল্লিত ফাটাইব লাগে না কাহাল লাগিয়া আবার তাই এইভাবে গোয়ারে মাছগুলো খাল থেকে এগুলো তো বুট দেওয়া আমার জিতাইলে তো হনো যাওয়ার লাগে দিতে ইটা মাত্র কোনো মানে আছে না স্কিম যেটা আছে এই স্কিমগুলো যেগুলো আছে একটা এমপি ফান্ড থাকে আরো বিভিন্ন স্কিম থাকে আমার তো নিজের তো খেয়াল নাই যে আমার হতার মতো চালিয়ে দিতে হবে আমার বাড়ি বেড়া তো আল্লাহ দিলে হল সেটেল সেটা দেওয়ার মতো তো কিচ্ছু নাই পার্সেন্টেজেরও কিচ্ছু নাই কিন্তু আমার কিন্তু আল্লাহ আমাকে খাওয়াই দিব ইনশাল্লাহ আমি নাও ওই যদি আমি এমনি খাইলে ওইটাও আমার কোনো পয়সা দরকার না এই জিনিসটা আজকে যদি ইনসাফ হবে আজকে একটা স্কিম হয়েছে আজকে যদি আমরা বইয়া আজকে লাগান বইয়া আপনাকে এরিয়ার এই টাকাটা এই স্কিমটা আপনাকে আমি ঠিক করে দিই কিন্তু দোলার আমার না অন্য কাউ আমার না এটাও তো একটা সুবিচার পাওয়া যাইব না মাঝে দল ইয়ে হামাই গেলে মুশকিল তোমার পার্সেন্টেজ যাই তোমার মাঝে হামাইলেও একটা গন্ডগোল হইয়া ইয়ে খাইলে এই জাতীয় জিনিস আমি মনে করি এটা আফওয়া এটা মানে এমনি যে ওখানে যে তাই যাইবা গিয়া তাই যাইবা তার পাওয়া যেত না অমুক যদি চলবা এটা কিছু নাই মেন বেসিক জিনিসটা হয়েছে এই ইলেকশনটা হেফাগান্ডার মতো ধরতে হবে গণভোট ইস্পার না উস্পার এই দেশ গণতন্ত্রে থাকতে হয় না ইলেকশন তো নয় হইতে হবে আগামীতে দুই টাকা মেজরিটি পাইলে এক রাষ্ট্র এক ধর্ম এক ইয়ে টাকা হতো স্যার ইলেকশন তো না হতো না আমরা ইলেকশন করতাম না সংবিধান বলতে দিব একটা সিটের কথা গুরুত্ব চিন্তা করেন গুলাম ওসমানী সাহেব বাজপেয়ীর সময় একটা সিটের লাগে বাজপেয়ী গভর্নমেন্ট ফল হচ্ছে গুলাম ওসমানী সাহেব কিনতে পারছে না আমি সাক্ষী তাই ইউএমএফ এমপি আসলাম আমি প্রেসিডেন্ট বহুত চেষ্টা হচ্ছে বহুত টাকা লোক দেখাইছে কোটি কোটি টাকা আমার গগা অত টাকা দিব উসমানী সাহেব অত টাকা দিব পার্টিকে অত কোটি টাকা দিব এরপরে অত লোকগুলা তো সামলা নিয়েছে ও সময় আজকে কত বছর আগে এই অবস্থাতে যদি আজকে যদি আমরা লোকগুলাকে যদি কোটি কোটি টাকার লোক পাইয়া তো উসমানী সাহেব নিয়েছিল না তাই তো ফাল্লাও না ইচ্ছা করলে মন্ত্রী তানে ক্যাবিনেট মন্ত্রী দিয়েছিল তানে না গিয়া তো আজকে আমার নাম লইয়া তান যদি এটাকে তো গালি গেলে মনে সবে
গতিকে সততার একটা ভ্যালু আছে, আলাদা একটা ভ্যালু আছে। গতিকে বয় হবো না, আল্লাহ তালা বয় হবো, বাকি বয় কিচ্ছু না ইনশাল্লাহ। আইন আপনাদের সঙ্গে আছে। আমি যতটুকু চেষ্টা করবো, আমি হাফিজুর রহমান চৌধুরী হইয়া হেমন্ত টেমন্ত কোনো হবো না, এটা কিছু হওয়ার কিছু নাই। ইটা এটা আসলে যে আপনার এমএলএ টেমএলএ ইটা কিছু, ইটা কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু হতে পারতাম না। তারা নিজে গিয়ে আমরা চেয়ারে বয়া লাগে, বাহিন্দার 2 ঘন্টা আমরা ফেওয়ার লাগে, বোঝা তো অবস্থা এটা। গতিকে ইটা কোনো পাওয়ার টাওয়ার নাই। আর যদি গভর্নমেন্ট হবাইতে বদলি যায়, তো এমনি এমনি এটা শেষ হয়ে যাবে সব। যেগুলো এক্সারসাইজ বয় কোনো কারণ নাই। ইভিকশনের ব্যাপার এগুলো মানুষের নিয়ম আছে, অল্টারনেটিভ ল্যান্ড দিত, যতগুলো দেখা যাইব ইনশাল্লাহ। আমি কইয়ার না শাখা করি দিলেই নিশ্চয় এটা একটা সুবিধা হইব, যেহেতু আইন আপনাদের পক্ষে আছে। দ্বিতীয় কথা যেগুলো আইসে জিপি ওয়াইজ তাই কইছেন মনে হয়, গেছুন যিনি আমার আপনি মনে হয় তাই খুব ভালো কথাগুলো কইছেন। জিপি ওয়াই যে কমিটি ছবিটা মুশকিল হয়েছে, আর আমি কইলাম না, আমি কংগ্রেসের নতুন আইছি, আইয়া দেখে কংগ্রেসের সংগঠনটা যেটা ভাবছিলাম এলা না, এইটা সবচেয়ে সমস্যা।